আজকের এই কৃষক সমাবেশকে অলঙ্কৃত করেছেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, আমাদের শ্রদ্ধাভাজন বিপ্লবী বড় ভাই অ্যাডভোকেট সাবুল্লাহ সাবু। উপস্থিত আছেন যশোর জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মকবুল ভাই। উপস্থিত আছেন সিদ্ধার্থ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক যশোর জেলা কৃষক দল। উপস্থিত আছেন কেশবপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বড় ভাই শেখ শহীদুল ইসলাম, সহযোদ্ধা সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, অত্যন্ত পরিশ্রমী কৃষক নেতা কেশবপুর উপজেলা কৃষক দলের আজিজুর রহমান আজিজ, নজরুল ইসলাম সহ আমার সামনে উপবিষ্ট দীর্ঘদিন রাজনৈতিক হয়রানির পাশাপাশি কৃষি হয়রানির শিকার প্রান্তিক জনগোষ্ঠীর একাংশ। সবাইকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। তারেক রহমানের ব্যতিক্রমধর্মী উদ্যোগ এই কৃষকদের উদ্দেশ্য নিয়ে আমাদের অতিথিবৃন্দ বক্তব্য দেবেন। আমি অতিথিবৃন্দের মাধ্যমে আমাদের অঞ্চলের ছোট্ট একটি সমস্যা বলে আমার বক্তব্য শেষ করব। এই বক্তব্য নেতৃবৃন্দের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের কাছে পৌঁছবে এই আশা ব্যক্ত করছি। ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলা একটি নদী বর্ধিত এলাকা, বিশেষ করে কেশবপুরের মধ্যে বহুল আলোচিত হরিয়ার বুড়িভদ্রা নদী প্রবহমান। আবহমান কাল ধরে এই জনপদের মানুষ এই নদীগুলোর পাশাপাশি এখানে খাল বিলের অনেক জীবন জীবিকা নির্বাহ করে। বিলকুকশিয়া, কালীচরণপুর বিল, হাইয়াগোপ, সারটিয়া, কৃষ্ণনগর, ডবরি, বাগডাঙ্গা, মনোহরপুর, ফলের বিল অন্যতম। উপজেলা কৃষি কার্যালয় কেশবপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে 14,570 হেক্টর জমিতে 20টি বিলের জলবদ্ধতার কারণে 1,035 হেক্টর জমিতে এবছর আবাদ করা হচ্ছে না। এই 188 হেক্টর জমি আরো পতিত অনাবাদী অবস্থায় পড়ে আছে। সরজমিনে দেখা গেছে উপজেলা পূর্ব অংশে বিল কালীচরণপুর, বিল ফুকশিয়া এখনো তৈ পানি। এই স্থায়ী জলবদ্ধতা সমাধানে আমাদের কেশবপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের আগামী দিনের রাজনৈতিক দানের শেষের কান্ডারি আবুল হোসেন আজাদ কাজ করছেন। পাশাপাশি এই স্থায়ী জলবদ্ধতা নিরসনে জেলা কৃষক দল ভূমিকা রাখবেন এবং তাদের দৃষ্টি আকর্ষণ করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে।